তারেক রহমানের বক্তব্যে রাজনীতির মাঠে ইতিবাচক সমীকরণের আভাস। ধর্ম, দর্শন, মত যার যার, রাষ্ট্র আমাদের সবার। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এই আহ্বানের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির মাঠে এক নতুন এবং ইতিবাচক সমীকরণের আভাস পাওয়া যাচ্ছে। জুলাই গণ অভ্যুত্থানের পর যখন গণতন্ত্রের পক্ষের শক্তিগুলোর মধ্যে কিছু ইস্যুতে ভিন্ন মত স্পষ্ট হচ্ছিল, ঠিক তখনই তার এই ঐক্যের ডাককে রাজনৈতিক মহল অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে। সংশ্লিষ্টরা বলছেন, দেশের বৃহত্তম রাজনৈতিক দল হিসেবে বিএনপি যে সবাইকে নিয়ে আগামী দিনের পথ চলতে আগ্রহী, তারেকের বক্তব্যে সেই দায়িত্ববোধ ও আন্তরিকতার গভীর প্রতিফলন ঘটেছে। দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর এক অপার সম্ভাবনার দুয়ার খুলেছে। তবে পতিত স্বৈরাচারের রেখে যাওয়া অন্ধকার থেকে আলোর পথে এই যাত্রা সহজ নয়। বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন, গণতন্ত্রকামী শক্তিগুলোর মধ্যে সামান্যতম অনৈক্য ও স্বৈরাচারী শক্তির দোসরদের জন্য সুযোগ তৈরি করে দিতে পারে, যার কিছু বিচ্ছিন্ন নজির সম্প্রতি দেখা গেছে। ঠিক এমন একটি প্রেক্ষাপটে তারেক রহমানের ঐক্যের আহ্বানকে সময়োপযোগী ও অপরিহার্য হিসেবে দেখা হচ্ছে। তিনি কেবল ভিন্ন মতকে স্বীকারই করেননি, বরং আলোচনার মাধ্যমে তার সমাধানের পথ বাতলে দিয়েছেন, যা একটি পরিণত গণতান্ত্রিক সংস্কৃতির পরিচায়ক। সাম্প্রতিক সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর মতো দীর্ঘদিনের মিত্রদের মধ্যে কিছু ইস্যুতে, বিশেষ করে ৭১-এর মুক্তিযুদ্ধে জামায়াতের ভূমিকা নিয়ে ভিন্ন মত সামনে আসে। এই বিষয়গুলোকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু কর্মী সমর্থকের বিদ্বেষমূলক বক্তব্য এক ধরনের অস্বস্তি তৈরি করেছিল। কিন্তু তারেক রহমানের আহ্বানের পর সেই বিভেদের সংখ্যা কেটে গিয়ে ঐক্যের সুরই প্রধান হয়ে উঠেছে। দুই দলের শীর্ষ নেতারাই এখন জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার কথা বলছেন। এই ইতিবাচক ধারার প্রতিফলন দেখা যায় অন্য নেতাদের বক্তব্যেও। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস দৃঢ়তার সঙ্গে বলেছেন, হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনো ষড়যন্ত্র করছে। জামায়াত ও বিএনপি একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে আর আওয়ামী লীগ আসতে পারবে না। দেশের স্বার্থে দুই দলকে একসঙ্গে দেশ সাজাতে হবে। অন্যদিকে জামায়াতে ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার এবং সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের স্পষ্ট করেছেন যে, মত পার্থক্য থাকলেও জাতীয় ইস্যুতে তারা বিএনপির সঙ্গে ঐক্যবদ্ধ থাকবেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারণা তাদের দলীয় অবস্থান নয়। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি ও জামায়াতের এই ঐক্যবদ্ধ থাকার সিদ্ধান্ত কেবল দুটি দলের জন্য নয়, বরং দেশের স্থিতিশীলতার জন্য অপরিহার্য। পতিত আওয়ামী লীগ এবং তাদের সমর্থকদের অস্থিতিশীল পরিস্থিতির তৈরির যে কোনো ষড়যন্ত্র রুখে দিতে এই ঐক্যই সবচেয়ে বড় রক্ষা কবচ। লন্ডনে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠক এই ঐক্যের ভিতকে আরো মজবুত করেছে। প্রখ্যাত রাষ্ট্রবিজ্ঞানী অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরীর মতে, বাংলাদেশে দুটি রাজনৈতিক শক্তির মধ্যে যখন ঐক্যহীনতা তৈরি হয়, তখন সংকট গভীরতর হয়। এখন সময় ঐক্যের বিভেদ নয়। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বে সেই ঐক্যের পথে হাঁটছে বাংলাদেশ, যা একটি স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যতের জন্য জনগণের মনে নতুন করে আশা জাগাচ্ছে।